মুক্তিযুদ্ধ হারেনি, হেরে গেছে হাসিনা, জুলাই হারবে না, হেরে যাবে রাজাকার। বাংলাদেশের অসংখ্য তরিকতপন্থী মানুষ আছেন যারা, আপনারা যারা ধর্মসূত্রে মুসলমান তারা আমার থেকে এটা ভালো জানেন, যারা কোনোভাবে মুয়াবিয়াকে, ইয়াজিদকে আপনার হযরত লিখতে স্বচ্ছন্দ না। এটা তাদের ধর্মানুভূতির বিষয়। ধর্মানুভূতি কোনো একক গোষ্ঠীর বিষয় না। যদি আপনার ধর্মানুভূতি বিষয়ে আসলেই স্পর্শকাতরতা মেইনটেইন করতে হয়, সেন্সিটিভিটি মেইনটেইন করতে হয়, তাহলে সেটা সকল গোষ্ঠীর জন্য করতে হবে। আর সকল গোষ্ঠী ধর্মানুভূতি বা সকল গোষ্ঠী জাতিগত অনুভূতি ব্যাপারে কেইটার করার বা মেইনটেইন করার যেই পলিসি, সেটাই ধর্মনিরপেক্ষতা। ভাই, এই সহজ জিনিসটা এত পেঁচানোর কি আছে? ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের এই জন্য ধর্মনিরপেক্ষতা রাখবো না, তো ইসলাম তো জামাত ইসলামী বলে, তাহলে এখন ইসলাম রাখবো না। মানে এটা কোনো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কি হতে পারে যে একটা খারাপ গ্রুপ একটা ভালো ভ্যালুর কথা বলে বলে ওই ভালো ভ্যালুটা নাই হয়ে যাবে, নাল এন্ড ভয়েড হয়ে যাবে। আপনি বাঙালি জাতীয়তাবাদ ছড়াই দেন, সমস্যা নাই কোনো। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কারো এত কিছু যায় আসে না, বুড়াদের যাইতে আসতে পারে, তরুণ প্রজন্মের কোনো প্রগতিশীলের যায় আসে না। কিন্তু যে ইউনিভার্সাল ভ্যালুগুলো দরকার বাংলাদেশে এরকম বিভিন্ন মতের পথে মানুষকে একসাথে অ্যাকোমোডেট করার জন্য, আপনি সেইগুলা সরাইতে সরাইতে একই সময় বলবেন ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে, এগুলা তো হিপোক্রিসি ভাই। অনেক কথা বলে ফেলছি, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। খুব নির্দিষ্টভাবে দুইটা কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশের সেন্টার ৭১। বাংলাদেশ, আমরা যে একটা স্বাধীন রাষ্ট্রে বসে এত বড় বড় কথা বলতে পারতেছি তার কারণ ৭১-এর সাথে বিভিন্ন জিনিসকে ইকুইভ্যালেন্ট করে তোলার যে চেষ্টা, এই চেষ্টাটা অপচেষ্টা। এই চেষ্টাটা করেন না। অনেক জ্ঞানী কথা বলা যায় যে ৪৭, ৭১, ২৪। ৪৭-এ কি হয়েছিল, যেটা ফরিদ ভাই বলে গেলেন যে ৪৭-এর আগ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা লম্বা মানে কালপর্ব আছে। সেই কালপর্বে নানান সময় নানান ঘটনা ঘটছে, সেটা তো আছে। কিন্তু ৪৭-এ কি হয়েছিল? আপনি যখন বলতেছেন যে আমি ৪৭-এ বিশ্বাস করি, আপনি আসলে কিসে বিশ্বাস করেন? এই পূর্ববঙ্গের অন্তজ মানুষের যারা মুসলমান এবং আপনার দলিত হিন্দু, তাদের একটা বাসভূমির প্রয়োজনীয়তা ছিল, তার একটা রাজনৈতিক নেসেসিটি ছিল, সেইটার কথা কেউ অস্বীকার করতেছে না। কিন্তু আপনি কি তাই বলে ৭১-এর যে মুক্তিযুদ্ধের সময়কার রেভলিউশনারি ভায়োলেন্স তার সঙ্গে ৪৬-এর দাঙ্গার ভায়োলেন্সের সাথে মিলাবেন? এগুলা কি কোনোভাবে ইকুইভ্যালেন্ট? তাহলে ৭১ বললেই সাথে সাথে ওভার কম্পেনসেট করার জন্য ৪৭ বলতে হয় কেন? আপনাদের যে ৭১ কেন্দ্রিক অস্বস্তি, এই অস্বস্তি আওয়ামী লীগের কাজটা সহজ করে দেয়। সে ৭১-কে কুক্ষিগত করতে না জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। এই কাজটা করেন না। যখন ৭১-এর কথা বলেন তখন ৭১-এর কথাই বলেন। ২৪-এর গণমিনার বানাবেন, ভালো কথা, গণমিনার বানানোর কত জায়গা আছে। আপনারা যেখানে জানেন গত ১১ মাসে এতগুলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য ভাঙা হয়েছে, কেন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা ভাস্কর্য, সেটা যেই বানাক যার নামে বানাক, সেটা ভাইলে কেন ২৪-এর মিনার বানাইতে হবে? এটা কি সিগন্যাল দিচ্ছে? তার মানে আপনি ৭১-কে ২৪-এর বিরুদ্ধে দাঁড় করাই দিতে চাচ্ছেন। এই কাজটা যত হবে সেটা বাংলাদেশের যে মোরাল ফ্যাব্রিক এবং বাংলাদেশের যে সামাজিক ফ্যাব্রিক তার উপর চিপ তৈরি করতেছে। এই কাজটা করবেন না। করতে চাইলে করতে পারেন। আমরা বাংলাদেশের তরুণ সমাজকে এই আহ্বান জানাইতে চাই, তাদের সঙ্গে থাকেন যারা ৭১ এবং ২৪ দুইটাকে একইভাবে একই রকম বোল্ডলি ওন করতে পারে, যারা বলতে পারে মুক্তিযুদ্ধ হারেনি, হেরে গেছে হাসিনা, জুলাই হারবে না, হেরে যাবে।